তৃতীয় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ক্যাম্পের সমাপনী দিন যুবদের আচরণগত পরিবর্তনে দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে শেষ হলো রেড ক্রিসেন্টের 3 দিন ব্যাপী ক্যাম্প। যুবদের অনুপ্রেরণা ও প্রেরণামূলক ও ইউথ অ্যাডাপ্ট প্রশিক্ষণের মধ্য দিয়ে বুধবার 26 ফেব্রুয়ারি শেষ হলো তৃতীয় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প 2025। শিক্ষার্থীরা মনে করে তারা এখান থেকে যে দক্ষতা অর্জন ও অভিজ্ঞতা নিয়ে যাব তা সমাজের জন্য কাজে দিবে বলে মনে করেন। সফলতা পাওয়ার জন্য প্রথমত আমরা 1 নম্বরে শিখি ধৈর্য, দ্বিতীয় হচ্ছে বড় বা গুরুজনদের দোয়া, এরপর হচ্ছে পরস্পরের সহযোগিতা এবং সবসময় অন্যকে সাহায্য করা। প্রথমে যে ধৈর্যের বিষয়ে আসি, সবসময় ধৈর্য আমাদেরকে এটা শেখানো সবসময় ধৈর্য রাখা উচিত। আমরা জীবনে যদি ধৈর্য ধরতে পারি তাহলে আমরা নির্দিষ্ট যে অ্যাচিভমেন্ট আমাদের লাইফে সেটা যেতে পারবো। এই ক্যাম্পের সবচেয়ে বড় বিষয়টি হলো যে কখনো কোনো জায়গায় যদি আমরা ক্যাম্পে যাই আমরা কিভাবে ওখানে সার্ভাইভ করতে পারবো, ওই স্কিলসটা আমরা এখান থেকে শিখছি। আমাদের নানা প্রতিকূলতা ফেস করতে হয়, ঠিক আছে, কিন্তু এই ক্যাম্প থেকে যে আমরা যে শিক্ষাটা পাচ্ছি নিজেদের আমরা কিভাবে কোনো প্রতিকূল অবস্থায় আমরা কিভাবে নিজেদের ঠিক রাখতে পারবো কিংবা মিলেমিশে টিম ওয়ার্কটা করতে পারবো, ওটা শিখছি আর কি। টেকসই বিশ্বের জন্য ঐক্যবদ্ধ যুব শক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবকদের সুশৃঙ্খল এবং ক্যাম্প সুচারুরূপে সম্পাদন করার লক্ষ্যে 8টি সাব ক্যাম্প করা হয়। 4 দিন ব্যাপী এই ক্যাম্পে যুব সদস্যরা এই 8টি সাব ক্যাম্পে অবস্থান করেছে। প্রথমত হচ্ছে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করার দক্ষতাটা কাজে লাগাতে পারবো। এরপর হচ্ছে যদি কোনো বিষয় আমরা বারবার অসফল হয়ে যায় তাও চেষ্টা করে যাওয়ার মনোবলটা আমাদের মাঝে থাকবে। এই 3 দিনের ট্রেনিংয়ের মাধ্যমে আমি আমার ভবিষ্যতে মানুষের সাহায্য করার জন্য এগিয়ে যেতে চাই। এইসব ক্যাম্প করার মাধ্যমে আমি আরো দক্ষ হতে চাই, নিজেকে দক্ষ করে তুলতে চাই। বুধবার বিকেলে হালিশহরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের সমাপনী ঘোষণা দেন চট্টগ্রাম সিটি রোড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ। এ সময় তিনি বলেন, ক্যাম্প আয়োজনে সংশ্লিষ্ট সকল অংশগ্রহণকারী, দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ও শিক্ষক, স্বেচ্ছাসেবক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে। যুবদের আচরণগত পরিবর্তন দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের এই অভিজ্ঞতা ছোট ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিলে তারাও রেড ক্রিসেন্ট কার্যক্রমে এগিয়ে আসতে উৎসাহিত হবে। এই ক্যাম্পের মাধ্যমে আমরা এটাই আমরা দেখাতে চাই যে না, আমরা টেকসই বিশ্বের জন্য যে ঐক্যবদ্ধ যুবশক্তি গড়ার জন্য যে আমাদের যে জিনিসগুলো দরকার তাদের জানা দরকার, যে বিষয়ে তাদের জ্ঞান থাকা দরকার, ওগুলি আমরা এই ক্যাম্পে যুক্ত করছি। নতুন প্রজন্মের জন্য আমাদের একটাই চাওয়া যে আমরা অ্যাডপশন আমরা যেন অ্যাডপ্ট করতে পারি, একজনকে একজন সহ্য করতে পারি, আমরা যেন মানবিক থাকি, আমরা যেন রাষ্ট্রীয় এবং দেশের জন্য নিজের কন্ট্রিবিউশন যেন যে যার অবস্থান থেকে থাকতে পারে, এটা আমাদের আশা। ধন্যবাদ। সমাপনী অনুষ্ঠানে জমকালো ক্যাম্প ফায়ার, অ্যালামনাই গেট টুগেদার ও স্বেচ্ছাসেবক নাইট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যৎ একজন ভালো স্বেচ্ছাসেবক গঠন করা, মানবতার জন্য কাজ করবে। আর রেড ক্রিসেন্টের আন্দোলনই হচ্ছে সাদা, কোনো পক্ষ না, পক্ষপাতিত্ব ছাড়া সেবা করা, যেখানে মানবতার সেবা দরকার আছে সেই জায়গায় কাজ করা। ছেলেমেয়েরা নিজেকে দেশের জন্য, মানুষের জন্য নিজেকে এখান থেকে তৈরি করার প্রত্যয় করেন। সেই সাথে তরুণ তরুণীরা ভবিষ্যতে তারাই দেশের সম্পদ হবে বলে মনে করেন এশিয়ান গ্রুপের কর্ণধার জনাব আব্দুস সালাম। এই ছেলে মেয়েগুলির থেকেই বড় কিছু বাইর হয়ে আসবে। এই ছেলে মেয়েগুলি এখান থেকে যা শিখবে এবং তাদেরকে যদি তারা যদি কাজে লাগাতে পারে, স্কুল, কলেজ, পরিবার, সমাজে, এদের থেকেই দেখবেন যে একটা বড় কেউ লিডার হয়ে গেছে। এটাই আমাদের লক্ষ্য। কিন্তু দেশের উন্নয়নের জন্য, ছেলে মেয়েদের দেশ সম্পর্কে নিজেকে তৈরির জন্য এটা অনেক বড় একটি প্ল্যাটফর্ম।